আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ইব্রাহিম। তো আমার কাছে আজকে যে গাড়িটা আসছে, গাড়িটা হচ্ছে টয়োটা প্লাস 2004-এর মডেল একটা গাড়ি। তো গাড়িতে সমস্যা হচ্ছে ব্রেকিং সিস্টেম হার্ড, আর মিটার বোর্ডের ভিতরে এবিএস আর হ্যান্ড ব্রেকের বাতি লুমিনেট করে। তো এটা হচ্ছে টয়োটা প্রিমিও 2011-এর মডেল, এটার কাজ চলতেছে এখানে। আর এই গাড়িতে ইঞ্জিন লাগানো আছে অরিজিনাল ভিভিটিআই প্লাসের। তো আমি দেখানোর চেষ্টা করব যে গাড়িতে কি কি সমস্যা আছে। এবিএস হ্যান্ড ব্রেকের বাতি জ্বলে আছে, হ্যান্ড ব্রেক ডাউন করে দিলাম, হ্যান্ড ব্রেক এবিএস এর বাতি জ্বলে আছে। তো আবার দেখি, এবিএস আর হ্যান্ড ব্রেকের বাতি জ্বলে আছে। আচ্ছা, তো এটা প্রথমে হচ্ছে স্ক্যান করব। এটা ওবিডি 2 2004-এর মডেল, এটা প্লাস গাড়ি। তো আমার কাছে যে ওবিডিটা আছে এটা থিঙ্ক ডাইগের। তো এই সফটওয়্যারটা আপনার প্রফেশনাল স্ক্যানের মতোই কাজ করে। তো এটা দিয়ে আপনারা স্ক্যান করতে পারেন। আসলে সমস্যা কি, প্রথমে এটা এবিএস হ্যান্ড ব্রেকের বাতি জ্বলে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো সেন্সরের কোনো সমস্যা থাকে, ওয়ার্নিং হার্নেস যদি কোনো সময় কাটা থাকে, সেই ক্ষেত্রে হয়। আপনার এবিএস চুরিতে কোনো সমস্যা থাকলে এরকম সমস্যা হয়। তো যাদের এরকম সমস্যা হয় তারা প্রথমে আগে স্ক্যান করাবেন গাড়িগুলি। স্ক্যান করানোর পরে দেখবেন যে আসলে সমস্যা কোনটা, এরপরে ডিসিশন নেবেন যে আসলে কী করতে হবে। প্রথমে 16 পিন ডিএলসিতে যাব। পুশ করি। প্লাস 2004 মডেল, ওকে। স্ক্যানিং ভেহিকেল ডাটা। এটা আমি হেলথ রিপোর্ট দেখবো না, এটা সিস্টেম সিলেকশনে যাবো। অল সিস্টেম, এন্টিলক ব্রেক সিস্টেম, ভিসিএস ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, টিআরসি ট্র্যাকশন কন্ট্রোল, সিল। সেটা দেখবো প্রথমে। রিড কোড, ওপেন অর শর্ট সার্কিট ইন হাইড্রোলিক ব্রেক বুস্টার সলোনয়েড সার্কিট এসএফআর সার্কিট। তো এই সমস্যা হলে প্রথমে চেক করবো হচ্ছে আপনার ওয়ারিংগুলি যে কোনো সমস্যা আছে কি না। এরপরে চেক দেবো আপনার এটাতে যে কোডটা আছে, মূলত এটা হচ্ছে আপনার এবিএস ইউনিটেই সমস্যা। তারপর চেক করবো যে আসলে ওয়ারিংয়ে যদি কোনো সমস্যা থাকে কিনা। তো আমি এই কোডটা চেষ্টা করবো গুগলে দেখার জন্য যে আসলে কী সমস্যা দেখা। তো আপনারা অ্যান্ড্রয়েডের জন্য অটো কোড এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। এটা পেয়ে যাবেন প্লে স্টোরে, ফ্রি সফটওয়্যার এটা। তো এখানে যে সাবমিট ইউর কোড আর কোশ্চেন, তো আমার যে কোডটা ছিল সেটা ছিল হচ্ছে C0226। তো সাবমিট ইউর কোড আর কোশ্চেন এখানে সাবমিট করব, দেখি কি আসে। তো এখানে যেটা আসে, ফল্টি লেফট ফ্রন্ট হুইল স্পিড সেন্সর, ওয়ার্নিং অর কানেকশন ইস্যু রিলেটেড টু দ্য লেফট ফ্রন্ট হুইল স্পিড সেন্সর এবিএস ইউনিট এবিএস মডিউল মালফাংশন। তো আসলে এখানে অনেক সময় কি হয়, এখানে আমাদের কোডটা অ্যাকুরেট আসে না। তো আমি এটা হচ্ছে পুরাতন গাড়ি, তো এটা গুগলে আরেকবার দেখবো। তো এখানে যে কোডগুলো আসছে, ফল্টি এন্টিলক ব্রেক সিস্টেম এবিএস ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট ইসিইউ এবিএস এক্সিওটার, এবিএস ইসিইউ হার্নেজ ইজ ওপেন অর শর্ট। যদি এটার ভিতরে লাইন কোনো শর্ট থাকে কিংবা ভিতরে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো আসবে। তো এখন চেষ্টা করবো ওয়ারিংটা চেক করার, যে আসলে ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কিনা। এরপরে এবিএস মডিউল, তার আগে দেখানোর চেষ্টা করবো এই কোডটা এই যে ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার করলে সমস্যা না থাকলে ক্লিয়ার হয়ে যেত, এটা ক্লিয়ার হচ্ছে না। তো আমরা এটা দেখব। প্রথমে এবিএস ইউনিটের কানেক্টরটা রিমুভ করব। তো এইখানে লাইটটা দেখা যাচ্ছে সাদা কালারের দুটো, হোয়াইটের উপর ব্ল্যাক স্টেপ আর ভিতরে ব্ল্যাক কালার। হোয়াইটের উপর ব্ল্যাক স্টেপ যে দুটো, এটা হচ্ছে গ্রাউন্ড চেক করবো, আর ব্ল্যাক কালার এটাতে মেন চেক করব। তো এই ব্ল্যাকের উপর মেন, এটা হচ্ছে আপনার ফিউজ আছে, আমার ফিউজটাও চেক দেবো। গ্রাউন্ডটা দেবো, বডি গ্রাউন্ড মিসিং আছে কিনা। পুশ করেন, সুইচ দেওয়া আছে ভাই, সুইচটা চেক করুন। থার্মোমিটারটা দেখেন, থার্মোমিটারটা দেখেন কত আছে। তো প্রথমে মেন চেক করবো, এটা হচ্ছে মেন 9।
মেন নাই, আচ্ছা গ্রাউন্ডের ফুল ভোল্টেজ আছে, এখানে দুটোতেই ভোল্টেজ আছে। এখানে মেন নাই, যেহেতু আগে মেনটা দেখবো, এখানে মেন থাকে মোট 3টা, তো আমি 2টা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু মেনটা নাই। তো এটা চেক করি আসলে সমস্যা কোনটা। তারপর এখন লাইট জ্বলতে দেখা যায়, এই যে মেন লাইনটা এই সাইডে আছে, এই সাইডে নাই। তো প্রথমে ফিউজটা লাগাবো, লাগানোর পরে দেখি ঠিক আছে কিনা। একটু উপর করি। এই যে মেনটা চেক দিই, এই যে মেন এখন মেন আসছে, দুটাতেই এখন চেক দেই যে আসলে কোডটা ক্লিয়ার হচ্ছে কিনা। যদি কোড ক্লিয়ার হয় তো আলহামদুলিল্লাহ, তারপর যদি না হয় তারপর আমরা এবিএস ইউনিট চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো এখনও এই যে হ্যান্ড ব্রেক এবিএসের বাদে চলে আসে, এখনও যায়নি। তো কেউ ডিরেক্ট করি দেখি ইনশাল্লাহ, যদি যায় আলহামদুলিল্লাহ, নাহলে আমরা এবিএস ইউনিট চেঞ্জ করবো। কোড এখানে একটা যোগ হয়েছে, দুটাই কারেন্টে, ওপেনার শর্ট সার্কিট, ইন হাইড্রোলিক ব্রেক বুস্টার, সলোনয়েডস SRL আর একটা SFR। তো ক্লিয়ার করি। এখনও কোড ক্লিয়ার হচ্ছে না, তো আমরা এখন এবিএস ইউনিট চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। এবিএস ইউনিট চেঞ্জ করলে আশা করি সমাধান হয়ে যাবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, এবিএস ইউনিটটা চেঞ্জ করি। তো এই যে 60 এম্পিয়ারের একটা এবিএস ফিউজ, তো এই যে 60 এম্পিয়ার, তো এই ফিউজটা চেঞ্জ করে দেবো, যেটা কাটা আছে এটা রিকন্ডিশনটা লাগাই। তো এই এবিএস মডিউলটা লাগাবো, এটা রিকন্ডিশন। সো সেম পার্ট নাম্বারের মডিউল লাগানোর চেষ্টা করবেন। তো সেম পার্ট নাম্বারের মডিউলটা নিয়ে আসছি আমরা রিকন্ডিশন। আর এই ফিউজটা কাটছে মূলত মডিউলের ভিতরে শর্ট সার্কিট থাকার কারণে। তো এটা আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে রিকন্ডিশন সেম 60 এম্পিয়ারের একটা ফিউজ ইনস্টল করব। তো এটা লাগানোর পরে আমরা এবিএসটা লাগাই দেবো, লাগাইলে আর ব্লেডিং করলে পরে কাজ শেষ। তো এই আসলে এই ফিউজটা কাটার মূল কারণ হচ্ছে এর ভিতরে শর্ট ছিল, মডিউলের ভিতরে মোটরটা শর্ট থাকার কারণে ফিউজটা বারবার কাটতো। আমি যদি আরও 2টা লাগাইতাম, ফিউজ কাটা থাকলে লাভ হইতো না। তো ওয়ারিং কানেকশনগুলি চেক করবেন, এরপরে 100% শিওর হয়ে মাল চেঞ্জ করবেন। এখন ফাইনালি চেক দেবো যার কোনো সমস্যা আছে কিনা। এই যে সিল সিস্টেম, সিল মিনিং সেফটি ইন্টারগ্রিটি লেভেল, তো এটা দেখবো রিড কোড। দেখ আলহামদুলিল্লাহ এখন কোনো কোড নাই, মিটার বোর্ডেও কোনো সিম্বল নাই। এখন আমরা গাড়িটা রুট টেস্ট নেবো, আর আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে হয়ে গেছে এখন।